আলু কাটি হয়ে গেছে, দেখতে চাকা দেখছি কেমন হচ্ছে। আমি হচ্ছে রান্না বিশেষজ্ঞ, তাই হামাক দেয়া চাকানা হচ্ছে স্বাদ কেমন হতে পারে। আলহামদুলিল্লাহ ছাদে সিমেন্ট পড়লো ঢালাইয়ের। একদম শীতের সকালে চা, গরম গরম চা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, সবাক স্বপ্নের নিরেট স্বাগত। আমরা আমারে দাদির বাড়ি চলে আসছি। আমার দাদির বাড়ির ছোট চাচার বাড়ি ছাদ ঢালাই হবে, তাই আমারে গ্রামে জুয়াল ছাদ ঢালাই হলে পুরা গ্রামবাসী মসজিদ মাদ্রাসা খাওয়ানো হয়, অনেক ডেকা খাওয়ানো হয়। আর এই সাইডে আমারে বাড়িও তৈরি করা হচ্ছে, তো অনেক কাজ চলছে, দরজা গেটের টাইলস এর কাজ। মানে আমারে বাড়ি তো কাজ চলছে, চাচারের বাড়ি, এর বাড়ি, তোর বাড়ি, মানে আমারে সব চাচা বা সবার বাড়ির কাজ শুরু হয়ে গেছে অলরেডি। বাথরুমের কাজ চলছে। আর পাশে আমারে চাচার বাড়ি, সেটাও দেখাবো। আমারে পুরা বাড়িটা দেখায় ফেলে। এই যে বাথরুম হচ্ছে, রুম টুম হচ্ছে। আর ছাদের উপরে দেখেন আমারে পাশাপাশি সব বাপ চাচারের বাড়ি। আমারে ছাদের পাশে, আমার বাড়ির পাশে এই যে চাচার বাড়ি, এই চাচার বাড়ি ছাদ ঢালাইয়ের কাজ হবে। আর আমার বাড়ির সামনে বাজার হাট বসেছে এই দিন। এই সময় আমরা যারা সবাই শহরের থেকে আসে গ্রামের বাড়ির সব বাপ চাচার কাজিনরা সবাই আমরা একসাথে হই, অনেক মজা করি। তো আমারে আজকের আয়োজনে যা যা ছিল, আমরা যে কনসার্টটা দেওয়া হবে গ্রামে, মসজিদ মাদ্রাসা ছাদ ঢালাইয়ের যে রিচুয়াল আমার গ্রামে আছে, তো সেটি আজকে যে মেনু হবে, সে মেনু হচ্ছে আলু দিয়া, মাছ দিয়া হাঁটি, গরুর মাংস আর ভাত। তো সিলভার কাপের মাছ দেয়া আলু ঘাটা আমার নওগাঁর বগুড়ের সে আলু ঘাটি, যারা যারা খাইছেন তারা তো জানেন আমার এটার বিখ্যাত কিছুতে আলু ঘাটি থাকবে। সেই আসছে আর সব কাটা নেওয়া হচ্ছে, আর মুড়ি মাখানো হচ্ছে, চা দেয়া সবাই নাস্তা করা হবে সন্ধ্যার সময়। এরা সন্ধ্যার টাইমে আগের দিনে কাটা কুটা বানানো হচ্ছে চুলে, আগের দিনে সবাই মিলে একটু হাতে হাতে করা হচ্ছে, পেঁয়াজ রসুন যা যা আছে সব কাটা। আর এই ভিডিও গুলা শীতের দিন ছিল, বুঝলেন? সকালে দেখেন কত সুন্দর কুয়াশা মাখা গ্রাম, কত সুন্দর লাগছে দেখতে। এদিকে মাংস লিয়া চলে আসছে, গরুর মাংস, একটা টাটকা টাটকা গরু জবাই করি, দেশি গরু মাংস একবারে লিয়া চলে আসছে। তো এখন এই যে সসপ্যান গুলো তোলা হচ্ছে, আদা রসুন পেঁয়াজ মরিচ সব সুন্দর করে কাটা হবে, সবজি কাটা হচ্ছে। সর্বপ্রথম আমার সবজি খিচুড়ি, লেটকা খিচুড়ি, যেটা আমার নওগাঁর বিখ্যাত লেটকা খিচুড়ি, সেটা তৈরি করা হবে সকালের নাস্তা হিসেবে। পরের দিন সকালে সবাই মিলে বসে পড়েছি, সবজি কাটাকাটি করবে। আর এই গ্রামে একটা জিনিস সব থেকে ভালো লাগে, গ্রামের মানুষ আগে আসে একে অপরের বিপদে, আর সেই জন্য খুব ভালো লাগে। সকাল সকাল চা করা হচ্ছে, একদম র চা। আর শীতের সকাল তো সবারই গলার অবস্থা একটু কম বেশি খারাপ ছিল, তাই আদা দিয়ে চা করা হচ্ছে। আর আমি দুলা ভাইয়ের জন্য মুড়ি আর চা লিয়ে যাচ্ছি, আর এটি সবার জন্য আনা হবে। তো দুলা ভাই ফার্স্টে দিন, দুলা ভাই হচ্ছে সকাল সকালে রস আর শালির হাতের কি যে স্বাদ, গলাও আরাম পাবো। তো দুলা ভাইয়ের সাথে খুনসুটি করা হচ্ছিল, কোলোকে একটু মুড়ি দাও, আমি তুলে দাও, তাহলে এটার স্বাদ বেশি হবে। এটি আর অনেক কথাই করছিল, হাসি হাসি। তো যাই হোক, আর দুলা ভাই আমার সব দুলা ভাই অনেক রসিক। আর এটি এই যে তুলে দেওয়া হচ্ছে সবজি খিচুড়ি, লেটকা খিচুড়ি তৈরি করা হবে এটি। তো সেই জন্য আমিও নাম লেড়া চেড়া দিন সকালের খাবার। আর এটি আলু ঘাটি করা হবে মাছ দেয়া, তাই আলু একটু বেশি করে সিদ্ধ করে নেওয়া হলো, একটু দেশি আলু। তো এখানে আবার সবার জন্য চা করা হয়েছে, সেই চা আমি ছেঁকালে এখন সবাক দিমু, যারা বেড়ে বেড়ে কাজ করিচ্ছে, বেড়ে যারা দাঁড়ায় আছে বসে আছে সকাল সকাল আর মুড়ি, সেই স্বাদ, গলাটা একটু হালকা হবে। শীতের সকাল আর চা না হলে চলে। আর আমার মায়ের বাড়ি প্রতিদিন সকাল বিকাল চা হবে, কারণ আমার মা প্রচুর চায়ের নেশা, আবার দুধ চা। তো র চা করা হয়েছে, কারণ সবার গলার অবস্থা খুবই খারাপ, তাই লেবু দিয়ে আদা দেয়া লং দেয়া সুন্দর করে চা বানায় সবাক দিবে আসিছি। আর আমার এত বড় একটা এরিয়া, মাশাআল্লাহ, আমার দাদার বাড়ি। এই জায়গাতে রান্না বান্না খাওয়ান দাওয়ান সব নিজের জমির মধ্যেই করা হয়, এবং এত সুন্দর খোলামেলা জায়গা, তো আমার কোনো সমস্যা হয় না। যে আমরা এটি আলু লিয়া বসেছি সবাই মিলে, এখন সিলামু আর ঘেতা করমু। আর এতগুলা আলু সবাই মিলে সিলালে আগাবে কাজ, তাই সবাই মিলে রোদে বসা পড়েছে আলু সিলাবার। আমিও কিছু সিলাচ্ছি। আসলে জানেন কি, আমার দাদির বাড়িতে এলে আমার এতই ভালো লাগে, দাদা দাদি খুব মিস করি, তারা নেই, গত হয়ে গেছে। আমি সব সময় ব্লগে বলি, আপনারা যারা পুরাতন মানে ফলোয়ার তারা জানেন যে আমার দাদাদের জন্য দোয়া করবেন, তারা পরকালের জন্য অনেক ভালো থাকে। অনেক ভালো মানুষ ছিল তারা, মসজিদ মাদ্রাসার জন্য অনেক কিছু করছে, তারা নিজেরা তৈরি করছে আমার দাদা, এবং লাইফে এত ভালো ভালো কাজ করছে। যাই হোক, তো তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা, তারা যেন পরকালে অনেক ভালো থাকে। আর দাদু বাড়িতে এসে মানে এত ভালো লাগে। আর শীতের সকাল দেখলেন কত সুন্দর যে লাগিচ্ছে। তারপরে ওইদিকে আলু সিলানা হচ্ছে, আমিও সিলাতে সিলাতে এদিকে একটু আসলো, ছাদ ঢালাই দেওয়া শুরু হয়ে গেছে। কাকু ফার্স্টে ছাদ ঢালাই এটা দিল, সিমেন্টটা দিল, তাই এটা দেখতে আসলাম যে কিরকম অবস্থা। এটা আমার কাকুর বাড়ি, চাচার বাড়ি এক কথায়, ওরাও সুন্দরভাবে বাড়ি বানাচ্ছে। আর এদিকে এই যে দেখেন ঘাটা খিচুড়ি একেবারে তৈরি হয়ে গেছে, এখন আমরা সবাই সকালে খামো, যত আত্মীয় স্বজন আছে, এই যে যারা যারা কাজ করেছে লেবাররা, সবার জন্য এই খিচুড়ি তৈরি করা হয়েছে। এর সুন্দর মজার মজার সব সবজি দেয়, লেটকা খিচুড়ি সেই স্বাদ। আমার বগুড়ার কন, নওগাঁর কন, আমরা নওগাঁর চোল। তো আমার এটার এই ধরনের খাবার তৈরি করা হয়, লেটকা খিচুড়ি। অনেক মানুষজন হয় বাসায়, আর এটা আমরা সকাল সকাল বানায় খাই, সেই স্বাদ লাগে। দুলা ভাই মজা করেছে আমার, সবাই মিলে খাবার বসেছে এবাররা। আর
আমরা এদিকে বাড়ির দিকেও বসেছি, যে যার মতো বসে পড়েছে। আর এটি চাঁদনা টাঙ্গা, এটা সবাই দাওয়াত দিয়ে খাওয়ানো হবে, পাড়া প্রতিবেশী আমরা যারা আত্মীয় স্বজন আছি। তারপরে যেটা হচ্ছে, এটা আমরা রং মাখামো। তাই কি যে কাহিনী শুরু করেছি, রং কিনে আনিছি। এখন দেখেন, এখন যে যাক পামো উড়া ধরা রং লাগামো। আর আমার এই বিয়া শাদী হোক, কোনো অনুষ্ঠান হোক, এরকম রং লাগানোর উৎসব করার চেষ্টা করি, সেই ভালো লাগে। আপনারা কারা কারা এরকম রং লাগায় মজা করেন কমেন্টে জানান। আবির কিনবা চাচ্ছেন, কিন্তু আবির পাইনি, পরে রং দিয়ে কাজ চালাচ্ছে। সবার মুখের অবস্থা সেই খারাপ হয়ে গেছে। এখন যাক যেটি পাবুরা ধরা রং দেবো। আর আমি এটি আলুর ঘাটি একটু চেকা দেখুন, সেই স্বাদ আছে আলুর ঘাটিটা। তো চেকা দেখেছি আর ভিডিও দিচ্ছে। এদিকে নানি আমার শাশুড়ি, আমার নানি হচ্ছে তার সাথে আর কি কোনো সে দিবার দিচ্ছিল। আসলে আমরা যখন সবাই একসাথে হই, কি যে মজা করি আপনার কোনো ধারণা নেই। আর আমরা অনেক ফ্রি মাইন্ডেড, তাই যে যাক পাই ছোট বড় মাইনি না, আমরা মজা করাটাই আমার কাছে বড়। কোনো নেগেটিভ ভাবে আমরা এই বিষয়গুলো, এই যে আমার নাজমা দাদি, এই যে আল্লাহ মজার একজন মানুষ। আমার চাষিক ধরিছে আর ছাড়বে, রং দিয়ে গা ছাড়বে। এদিকে আমরা জান্নাতুন মানে ফারজানার মা, ওই ভাবির মুখে অ্যালার্জি, তাও জোর করে দিয়ে দিচ্ছে। আমার অনেক ভূতনি বানায় দিচ্ছে কয়দিন ধরে, মুখে ব্রণ। হ্যাঁ, কি অবস্থা হলো। আমার ভাইকে দিছে, এদের মজা করছে আমার দাদি। আর ফারজানা তো ধেরা ধরেছিল ওদিকে দেখলে। আর এটি আলুর ঘাটি হয়ে গেছে মাছ দিয়ে। তারপর এটি তুলে দিয়ে মাংস রান্না হচ্ছে, তারপরে ভাত। এখন আমরা উড়া ধুরা গ্রামের যত গান আছে সেগুলো দিয়ে নাচ শুরু করেছি। দেখেন, হ্যাঁ, আমার তো কাঁপুনি উঠে যায় নাচতে নাচতে। আর এদিকে সাল পাল যে যার মতো নাচ হচ্ছে। এদিকে শালি তার দুলা ভাই, মানে আমার কাকুর শালি, মানে কি বলি, তার শালি কাকুক দিয়ে দিল। যাই হোক, হাসাহাসি কোনো কাকুক দেওয়ার সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন ছিল, এরকম একটা রিয়াকশন ছিল। গরুর মাংস দিকে সেই স্বাদ হয়ে গেছে। আমি কোনো আমাকে 1 পিস দেন 2 পিস দেন, একটু খায়া দেখি কেমন স্বাদ হচ্ছে। আমি বিশেষজ্ঞ, ভালো হলে ভালো, না হলে কিন্তু সমস্যা আছে। তো যাই হোক, এটি মজা করার জন্য। আর এই যে আমার শখের নাক ফুলটা ভেঙে গেছে গাই। যাই হোক, এটারও সমাধান আছে। আমাকে যত সমস্যা হবে তত সমস্যার সমাধান। আমার লাইফে ভেঙে পড়বো না আমি। যাই হোক, এটারও একটা সমাধান আছে। নেক্সট টাইম আপনার আমার নাক সুন্দর একটা দেখাম। তো তারপরে আমার ফুফাতো বোনের সাল পাল ফুপি সবাই চলে আছে। তখন তার সাল হচ্ছিল, এখন সে সাল কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এটা শীতের টাইমের কিন্তু ভিডিও। আর এই যে দেখেন, আমার ফুফাতো ভাই সারিসি ফুপিক সারিসি কাজ ছাড়েনি রং মাখায় দিতে। তারপর রং মাখাপুরি করে গোসল টোসল করে এখন আমরা রেডি হয়ে খাবার চলে আসছে। এটি আলু ঘাটি, ভাত, গরুর মাংস রান্না, দই, মিষ্টি, শশা, সব রকম খাবার আইটেম এটি এনে থোয়া হচ্ছে। এখন সবাক দেওয়া হবে। সবাই ব্যস্ত হয়ে গেছে খাবার টাবার নিয়ে। আর মিষ্টি ছিল স্পন্সের, মানে সর্বোচ্চ যত ভালো মানের খাওয়ান দাওয়ান করা যায়, তৃপ্তি করা সবাক। আর আমার হাতে দেখেন রং ভাতে তো ভরে গেছে। এটা আপনারা ট্রল করবেন জানি, কিছু করার নাই, খাওয়াও লাগবে। রং উঠেছিল না অনেকবার, আমি রং উঠানোর চেষ্টা করেছি, কোনো মতে একটু খাইছি, খেয়ে দিয়ে উঠে গেছি। আর এটি মাংস, আলুর ঘাটি, দই, মিষ্টি সবই খাচ্ছি। আর এটি দুনিয়ার মজা করেছে। আর বাঙালির দেখে সেই অভ্যাস যাবে না, মগের মধ্যে মিষ্টি ঢালিছে, এগুলো আমরা মজা করছি। আর এই যে মিষ্টি খাতো আমার ফুফাতো এত মিষ্টি খেয়া পারে কি বলবো। ছোটবেলা থেকে 10 কেজি মিষ্টি দেন, তাও তার কোনো ব্যারুস নেই। আমার এই ফুফাতো বোন এতই মিষ্টি খাবার পারে। তো যাই হোক, আজকে সারাটা দিন আমরা অনেক মজায় কাটাছি। আর আমরা ন্যাচারালি কিন্তু রিমাইন্ডেড এরকম অনেক মজা করি যখন একসাথে গ্রামের বাড়িতে সবাই একসাথে। আনন্দ উৎসব শেষ, বিকাল টাইমে সব পুকুর পাড়িতে না জ্বালিচ্ছে।